দেখছেন টিভি 9 বাংলা। আমি আপনি শুরু করছি পাঁচ কথা। কেন্দ্র আর রাজ্যের মধ্যে আরো একটা সংঘাতের ইস্যু কি তৈরি হচ্ছে? শিলিগুড়ি সিপি এবং দার্জিলিংয়ের ডিএমকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। শিলিগুড়িতে রাষ্ট্রপতির প্রোটোকল এবং স্থান বদল, এই বিতর্কের আবহেই দুই অফিসারকে চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। এ ব্যাপারে রাজ্য সরকারের মতামত জানতে চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি, তার সঙ্গে কথা বলবো। দীক্ষা, অতীতে এই ঘটনা ঘটেছে, সেই সংঘাতের ছবি আমরা দেখেছি, আলাপন বন্দ্যোপাধ্যায় হোক বা আরও কোনো কোনো আমলার ক্ষেত্রে এটা ঘটেছে। আবার কি সেই জায়গাটা তৈরি হচ্ছে রাজ্য আর কেন্দ্রের মধ্যেই ডেপুটেশনে চাওয়া নিয়ে আমলাদের? সেখানে কি কোনো সংঘাতের বাতাবরণ আবার তৈরি হচ্ছে? সংঘাতের বাতাবরণ যদি বলা হয় তাহলে সংঘাতের বাতাবরণ কিন্তু আগেই শুরু হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি যেদিন এসেছিলেন, অর্থাৎ 6ই মার্চ আসার কথা ছিল, কিন্তু তিনি এসেছিলেন 7ই মার্চ শিলিগুড়িতে। একটি ইন্টারন্যাশনাল আদিবাসী সম্মেলন ছিল, সেখানে বেসরকারি অনুষ্ঠান হলো। যখন দেশের সাংবিধানিক প্রধান আসেন তখন তার নিরাপত্তার ক্ষেত্রে বেশ কিছু প্রোটোকল মেনটেন করতে হয়, বিশেষ করে তার নিরাপত্তার দিকটা আমরা দেখেছিলাম। সেই নিরাপত্তার সিভিক ভলেন্টিয়ার যেমন ব্যবহার করা হয়েছিল, তেমন খোদ রাষ্ট্রপতি বলেছিলেন নিজের মুখে যে বারবার স্থান বদল করা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষেত্রে তার নিরাপত্তার খাতিরে কারো সাধারণত এটা করা যায় না। সেই কারণেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কাছ থেকে আজকে চিঠি এসেছে বলে আমরা জানতে পারছি নবান্ন সূত্রে, যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি সি সুধাকর এবং দার্জিলিংয়ের ডিএম মোয়ানিশ মিষ্টকে ডেপুটেশনে চায় কেন্দ্র সরকার। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি, রাজ্য দুজনের কাউকেই এনওসি দেবে না। আর এটা নিয়ে প্রশাসনের মধ্যেও একটা দুটো ভাগে ভাগ হয়েছে। কেউ বলছেন কোনো চিঠি কি লিখতে চলেছে রাজ্য এই বিষয় নিয়ে? দীক্ষা, বাধ্য দেখো চিঠিতে কি লেখা রয়েছে আমরা শুধু এটুকুনি জানতে পেরেছি যে দুজনকে লিখতে চলেছে কেন্দ্র জবাবি চিঠিতে। এখনো পর্যন্ত জবাবি চিঠি রাজ্য পাঠাচ্ছে কিনা জানি না, কিন্তু রাজ্য সরকার, আমরা যেটা প্রশাসনের ভেতর থেকে খবর পাচ্ছি, রাজ্য সরকার দুজনকেই কিন্তু ডেপুটেশনে দেবে না। অর্থাৎ সেই সংঘাত কিন্তু আরো বাড়লো। একটা সংঘাতের বাতাবরণ তৈরি হচ্ছে, ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এই নিয়ে। শোনাবো কে কি বলছেন। এটি সম্পূর্ণভাবে সরকারি প্রক্রিয়া, সরকার পরিচালনা করবার প্রক্রিয়া, এবং এটা নিয়ে আমাদের কোনো রাজনৈতিকভাবে বিবৃতি নেই। কারণ ভারতের রাষ্ট্রপতি তিনি তো কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারেন না, বা তিনি আসেনি। প্রশাসন কিভাবে ঘটনাটিকে দেখেছে দেখুন। এরকম যদি বারবার ডেপুটেশনে চাওয়াটা আরো আগে থেকে শুরু হতো, আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী একটু ভালো থাকতো। এটা আমি ডেপুটেশন চেয়ে পাঠিয়েছে, এটা আমার কোনো কিছু জানা ছিল না। বিষয়টি না জেনে আমার কোনো মন্তব্য করাও উচিত না। এই বিষয়গুলো তো মানুষের কাছে খুব ক্রিস্টাল ক্লিয়ার, সেটা আমার বলা অপেক্ষা রাখে না। তবে আমার মনে হয় এই ব্যাপারে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আমাদের রাজ্য নেতৃত্ব এবং রাজ্য প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিজেই এই বিষয়টি দেখছেন। সুতরাং সেখানে আমার আগ বাড়িয়ে কিছু রাজনৈতিক। রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন এবার শোনা। মাননীয় রাষ্ট্রপতিটাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজু হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরি ওড়ানোর জন্য? ঘুরি তো ওড়ায় বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে? এত আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন। রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কের পরের দিনে 8ই মার্চ তৃণমূল আর রাজ্য সরকারকে তুলোধনা করেছিলেন প্রধানমন্ত্রী, সেই বক্তব্য শোনাবো। आज देश अंतर्राष्ट्रीय महिला दिवस मना रहा है और कल पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। टीएमसी ने
आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया है। আর এই কেন্দ্র রাজ্য সংঘাতে কি ফিরতে চলেছে 5 বছর আগের স্মৃতি? কি হতে পারে এবার? এই প্রশ্ন উঠছে। সেই স্মৃতি আপনাদের একবার মনে করাবো। 2021-এর মে মাস ঘূর্ণিঝড় ইয়াস এসেছিল কলাইকুণ্ডায়। বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে যান তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই রাতেই দিল্লিতে বদলির পাশাপাশি শোকজ করা হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। বদলির নির্দেশিকার পরেই অবসর নিয়ে নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপরেই অবসরকালীন যে যাবতীয় সুযোগ সুবিধা সেটা আটকে দেয় কেন্দ্র। 5 বছর আগে তৎকালীন মুখ্য সচিবকে ডেপুটেশনে ছাড়েনি রাজ্য। সূত্রের খবর, সম্ভবত এবারেও ছাড়া হবে না শিলিগুড়ি সিপি এবং দার্জিলিংয়ের জেলা শাসককে। আর তাদের না ছাড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে কেন্দ্র। সেই এখতিয়ার কেন্দ্রের হাতে আছে। বিধি অনুসারে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট আছে এবং সেই অ্যাক্ট অনুসারে অল ইন্ডিয়া সার্ভিস রুলস আছে। সেই রুলস অনুসারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যদি এই সার্ভিসের ব্যাপারে কোনো মতপার্থক্য হয় তাহলে কেন্দ্রীয় সরকার যেটা চাইবে সেইটাই বহাল থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি বলেন যে এই অফিসারকে সেন্ট্রালি ডেপুটেশনে পাঠান, রাজ্য সরকার যদি বলে যে না আমাদের পাঠাতে অসুবিধা আছে, তাহলে রাজ্য সরকারের কথা থাকবে না, কেন্দ্রীয় সরকার যেটা বলছে সেটাই মানতে হবে। আর এই প্রোটোকল বিতর্ক আরো একটু সরব হচ্ছে বিজেপি, আরো একটু উচ্চ স্বর বাজছে বিজেপি। আজ রাষ্ট্রপতির প্রতি রাজ্যের দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে নালিশ করেন এবং তিনি বলেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে কেন সিভিক ভলেন্টিয়ার, এই প্রশ্ন তিনি তুলেছেন। আর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন ডিজি আর মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করা হয়নি বলে পাল্টা দাবি করেছেন কুণাল ঘোষ। রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাতে গিয়েছিল বিজেপি, শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। আমি স্পেসিফিক বলেছি যে রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ের প্রোটোকল মানা হয় না, সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠান স্থলের পারমিশন হয় না, জায়গা চেঞ্জ করতে হয়, সেই রাজ্যে আর কিছু বাকি নেই। প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট এক্সিস্টিং চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। অ্যাকচুয়ালি উনি কি বলেছেন আর বাইরে কি বলছেন এ তো আমরা জানি না, ওখানে কেউ ছিলাম না। ফলে উনি কি বলেছেন, রাজ্যপাল কি বুঝেছেন, আবার রাজ্যপাল কি বলেছেন এবং উনি কি বুঝেছেন, এই সবটা যতক্ষণ না আমরা বুঝছি ততক্ষণ আপনাদের বোঝার মতো করে আমি কি বোঝাবো। মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করা হয়নি। রাষ্ট্রপতিকে যদি কেউ অসম্মান করে থাকে তাহলে তার জন্য বিজেপি দায়ী। ভুল তথ্য, ভুল ব্যবস্থা এগুলো দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাতে গিয়েছেন। আমরা শুধু তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি, তার যে ভুল ধারণা, আমরা সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে বাস্তবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি কি কাজ করেছে তফসিলি জাতি, উপজাতি, আদিবাসীদের জন্য, সেগুলো আমরা মনে করিয়ে দিয়েছি। এবার একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের, ভোটের মুখে রাজ্য সরকারের একটা বড় সিদ্ধান্ত, সেটা হচ্ছে 5 জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক এবং উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই জনগোষ্ঠীর মধ্যে আছে মুন্ডা, কোড়া, ডোম, কুম্ভকার, সদগোপ। এদের জন্যই গঠিত হবে এই 5টি বোর্ড। রাষ্ট্রপতিকে অসম্মান বিতর্কের আবহেই বোর্ড গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, ব্রিগেড সভা, এবং সেখানে জোড়া সভা হবে, একটি প্রশাসনিক সভা, একটি রাজনৈতিক সভা। আর সেই সভা মঞ্চ নজর কাটছে, কারণ বাঙালির ঐতিহ্য সেখানে তুলে ধরা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এখনকার পরিস্থিতি, প্রস্তুতির ছবি আমাদের সামনে তুলে ধরছেন সুজয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ব্রিগেডের এই সভা মঞ্চ থেকে। সুজয়, বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই উঠে আসছে এই মঞ্চের সাজসজ্জা।
তো এই মুহূর্তে পরিদর্শন করা হয়েছে, শ্রমিক ভট্টাচার্য করেছেন, শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন। ছবি কি রয়েছে আর কি বলছেন বিজেপির কর্মীরা, নেতৃত্বরা? দেখো, আমি সরাসরি আমার সহকর্মী রজতকে বলবো একবার যদি মূল মঞ্চের ছবিটা দেখা যায়, তুলে ধরা যায়। মূল মঞ্চ দেখো, মূল মঞ্চে যেখানে থাকবেন প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতারা, তার ঠিক পেছনটাই এক দক্ষিণেশ্বর মন্দিরের আদল তৈরি করা হচ্ছে। এটা যদি মূল মঞ্চের আকর্ষণ হয়ে থাকে, তাহলে মূল মঞ্চের পাশে দুদিকে আমার সহকর্মী রজতকে বলবো একটু পটচিত্রের দেওয়ালটা তুলে ধরার জন্য। মঞ্চের দুদিকে মোট 200 ফুটের একটা পটচিত্রের দেওয়াল তৈরি করা হচ্ছে। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আর্ট কলেজের ছাত্ররা, তারা এই শিল্পীরা, তারা পটচিত্রের মাধ্যমে গোটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে তুলে ধরার চেষ্টা করছেন। উত্তরবঙ্গের যে ঐতিহ্য, দক্ষিণবঙ্গের ঐতিহ্য, কলকাতার ঐতিহ্য, আধুনিকতা সমস্তটাই এই পটচিত্রের মাধ্যমে শোভা পাবে এই ব্রিগেড ময়দানে। এবং কেন পটচিত্রে এইভাবে তুলে ধরা হচ্ছে, বিজেপি নেতাকর্মীদের বক্তব্য যে বিজেপিকে যেহেতু বারংবার বাংলা বিরোধী তকমা দেওয়া হয়, তারা সেটা জবাব দেবে এই পটচিত্রের মাধ্যমে। তার কারণ এই পটচিত্রে যেমন আদিবাসীদের যে ঐতিহ্য, তাদের যে রীতিনীতি, সেটাও তুলে ধরা হচ্ছে। আবার পাশাপাশি রয়েছে কলকাতার ট্রাম, মেট্রো, হাওড়া ব্রিজ এবং তার পাশাপাশি সুন্দরবনকেও তুলে ধরা হচ্ছে। ফলে সব মিলিয়ে এই পটচিত্র বিজেপির একটা জবাবও বলতে পারো। ফলে সব মিলিয়ে মূল মঞ্চ এবং মূল মঞ্চের দুপাশ এবার অন্যরকমভাবে সাজানো হচ্ছে, যেরকমভাবে আগে কখনো সাজানো হয়নি। যেহেতু নির্বাচন সামনে, তাই নির্বাচনমুখী এই ব্রিগেড একটা অন্য বার্তা, একটা বার্তা দেওয়ার প্রবল চেষ্টা করছে বিজেপি, যেখানে শাসক দল তৃণমূল বারবার অভিযোগ করেছে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। আর আরো একটা গুরুত্বপূর্ণ খবর, মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে সংসদে এবার নোটিশ বিরোধীদের। জ্ঞানেশ কুমারের অপসারণের পক্ষে এখনো পর্যন্ত লোকসভার 130 জন সাংসদ আর রাজ্যসভার 63 জন সাংসদ সই করেছেন। দেশের ইতিহাসে, সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অপসারণের, যেটাকে ইমপিচমেন্ট বলা হয়, সেই প্রস্তাব জমা পড়ছে। সূত্রের খবর, মোট 7টি অভিযোগ আনা হয়েছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তৃণমূলের উদ্যোগেই অপসারণের নোটিশ বিরোধীদের। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, সংখ্যার হিসেব নিকেশে অনেক বিশেষজ্ঞরাই, সংসদীয় রাজনীতির লোকজন, তারা বলছেন যে এটা হয়তো কিছুই না। বিজেপি অভিযোগ করছে যে এটা একটা পাল্টা চাপ আনার কৌশল তৃণমূল কংগ্রেসের। কিন্তু সব কিছুর মাঝেও এই প্রস্তাবটাই খুব ইম্পর্টেন্ট। এটা একটা ডকুমেন্ট হয়ে যাচ্ছে যে ইসি বিরুদ্ধে নিয়ে আসা হচ্ছে ইমপিচমেন্ট। দেখো, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে, তাকে অপসারণের দাবি উঠেছে, কিন্তু সংসদে তার বিরুদ্ধে নোটিশ ফর রিমুভাল অর্থাৎ তাকে অপসারণের জন্য নোটিশ দেওয়া এটা প্রথমবার ঘটল। লোকসভায় 100 জন সাংসদের স্বাক্ষর লাগে, সেক্ষেত্রে 130 জন বিরোধী সাংসদ স্বাক্ষর করেছেন। রাজ্যসভায় 50 জন সাংসদের স্বাক্ষর লাগে, সেক্ষেত্রে অনেক বেশি সাংসদের স্বাক্ষর পড়েছে এবং আরও কয়েকজন স্বাক্ষর করার জন্য তৈরি। নিয়ম অনুযায়ী যদি দুটি কক্ষেই এই নোটিশ গৃহীত হয়, তাহলে তার পরবর্তী ক্ষেত্রে একটি কমিটি গঠন করতে হবে। সেই কমিটি খতিয়ে দেখবে যে এই নোটিশের সারবত্তা আছে কিনা বা এই নোটিশ কি গ্রহণযোগ্য কিনা। যদি এই নোটিশ গ্রহণযোগ্য হয়, তাহলে সেই কমিটির প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষে 2/3 সদস্যের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। যে নাম্বার কোনোভাবেই বিরোধীদের কাছে নেই। তারা প্রথম থেকেই জানে যে তাদের এই অপসারণের দাবি কোনোভাবেই সংসদে সংখ্যার বিচারে মান্যতা পাবে না, কিন্তু তারা একটি পলিটিক্যাল স্টেটমেন্ট তারা এক্ষেত্রে এস্টাবলিশ করতে চাইছে এবং সেই পলিটিক্যাল স্টেটমেন্টটা যে জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, যে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আনার চেষ্টা করা হচ্ছে, যেটাই মুখ্য বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়।